ব্যর্থ মিশন শেষে রাতে দেশে ফিরছে বাংলাদেশ দল। পারফরম্যান্সে হতাশ রমিজ রাজা, আতাহার আলী। যদি আরেকটু দায়িত্ব নিয়ে যদি পালন করতে পারতো তাহলে হয়তো আমাদের টোটালটা 280-300 হতে পারতো। We expect more from Bangladesh now. I think they've been there many a times. We talk about them being very talented and full of potential, but it's just that potential has got to come through now in terms of victories. সেমি স্বপ্ন আফগানদের 274 রান তাড়া করছে অস্ট্রেলিয়া। কাল গ্রুপ শ্রেষ্ঠত্বের আশা দক্ষিণ আফ্রিকা। ফুটবল দলের ক্যাম্প শুরু, কাল থেকে মাঠের প্রস্তুতি। হামজাকে নিয়ে উচ্ছ্বসিত সতীর্থরা। অনেক কিছু তার কাছ থেকে আমরা শিখতে পারবো, কারণ সে এই লেভেলে ফুটবল খেলে এবং খেলেছে। তো আমার কাছে মনে হয় যে এগুলি ব্যাপার আমাদের প্লেয়ারদের জন্য খুবই একটি আমার কাছে মনে। ব্যর্থ মিশন শেষে রাতে দেশে ফিরবে বাংলাদেশ দল। সকালে ইসলামাবাদ থেকে দুবাই যায় বাংলাদেশ দল। সন্ধ্যায় সেখান থেকে রওনা দিচ্ছে ঢাকার পথে। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে খালি হাতে ফিরছে ক্রিকেটাররা। প্রথম 2 ম্যাচে ভারত ও নিউজিল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। আর পাকিস্তানের সঙ্গে নিয়ম রক্ষার শেষ ম্যাচ পরিত্যক্ত হয় বৃষ্টিতে। দেশে ফিরে ঘরোয়া ক্রিকেটে ব্যস্ত হবেন ক্রিকেটাররা। 3 মার্চ শুরু ঢাকা প্রিমিয়ার লিগ। জাতীয় দলের পরের ব্যস্ততা এপ্রিলে। দেশে আসবে জিম্বাবুয়ে। টাইগারদের কাছে আরও ভালো ক্রিকেট প্রত্যাশা করেছিলেন রমিজ রাজা। তবে নাহিদ রানা সহ বাংলাদেশের পেস বোলিং ইউনিটের প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার। কমেন্ট্রি বক্সে পেশাদার থাকলেও টাইগারদের খারাপ খেলা পীড়া দেয় স্বীকার করেছেন আতাহার আলী খান। রাওয়ালপিন্ডি থেকে জহির সাগরের রিপোর্ট। দুবাই থেকে রাওয়ালপিন্ডি, 2 দেশের 2 শহরেই তিক্ত অভিজ্ঞতা টিম টাইগার্সের। ফলাফল আরও একটা আইসিসি ইভেন্টে প্রাপ্তির খাতা শূন্য। কমেন্ট্রি বক্সে থেকে টুর্নামেন্টে টিম টাইগার্সের ব্যর্থতার সাক্ষী হয়েছেন আতাহার আলী খান। শান্ত মিরাজদের পারফরমেন্সে সমর্থকদের মতো হতাশ তিনিও। টপ অর্ডার ব্যাটাররা যদি আরেকটু দায়িত্ব নিয়ে যদি পালন করতে পারতো তাহলে হয়তো আমাদের টোটালটা 280-300 হতে পারতো। চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে 8 দল, টপ 8 দল, পৃথিবী টপ 8 দলের টুর্নামেন্ট, এবং আমি মনে করি যে আমরা কিন্তু লিটন কুমার দাসকে মিস করেছি। শুধু আতাহার আলী নন, বাংলাদেশের বাজে পারফরমেন্স অবাক করেছে সাবেক পাক ক্রিকেটার ও পিসিবি চেয়ারম্যান রমিজ রাজাকেও। তার দৃষ্টিতেও টিম বাংলাদেশকে ডুবিয়েছে হতশ্রী ব্যাটিং। We expect more from Bangladesh now. I think বাংলাদেশ দল থেকে আরো ভালো ক্রিকেট প্রত্যাশা ছিল। স্কোয়াডের প্রতিভাবান ক্রিকেটারও ছিল, কিন্তু হয়নি। আসলে ওরা শুরু থেকে চাপে পড়ে গিয়েছিল, যা থেকে আর বেরিয়ে আসতে পারেনি। স্ট্রাইক রোটেশনও ঘাটতি ছিল, বিশেষ করে মিডল ওভারগুলোতেও ব্যাটাররা ভুগেছে। অ্যাজ এ ব্রডকাস্টার আমি তো কাজ করছি অনেক বছর থেকে, তো উই হ্যাভ টু ওয়ার্ক এজ এ প্রফেশনাল। অবশ্যই খারাপ লাগে, কিন্তু ভালো খেলে অতিরিক্ত ভালো লাগে, এবং আশা করবো কি ভবিষ্যতে ভালো খেলা দেখতে চাই। ব্যাটারদের সমালোচনা করলেও রমিজ রাজার কণ্ঠেও ঝরেছে বাংলাদেশ পেসারদের প্রশংসা। বিশেষ করে নজর কেড়েছে নতুন সেন্সেশন নাহিদ রানা। It's not only pace, but it's the length that he bowls. শুধু পেসই নয়, ভালো জায়গায় নাহিদ রানার ধারাবাহিকভাবে বল করা আমাকে মুগ্ধ করেছে। আর তাসকিন মোস্তাফিজ থাকায় এই মুহূর্তে বাংলাদেশ দলের পেস ইউনিট ফ্যান্টাস্টিক। Full for Bangladesh as far as fast bowling is. আর কতদিন এভাবে 1-2 ক্রিকেটারের পারফরমেন্স নিয়েই সন্তুষ্ট থাকতে হবে বাংলাদেশি সমর্থকদের? প্রশ্নটা পুরনো হলেও উত্তরটা আজও অজানা। এদিকে সেমিতে উঠতে জিততেই হবে আফগানিস্তানকে। এমন সমীকরণের ম্যাচে অস্ট্রেলিয়াকে 274 রানের চ্যালেঞ্জিং টার্গেট দিয়েছে আফগানিস্তান। অজিদের সবশেষ সংগ্রহ 1 উইকেটে 109 রান। বৃষ্টিতে এখন খেলা বন্ধ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে শুরুটা ভালো হয়নি আফগানদের। ইনিংসের প্রথম ওভারেই ফিরেছেন রহমানুল্লাহ গুরবাজ। শুরু ধাক্কা সামাল দেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইব্রাহিম জাদরান ও সিদ্দিকুল্লাহ অটল। সাদিকুল্লাহ অটল ও আজমাতুল্লাহ উমরজাই হাফ সেঞ্চুরিতে শেষ বল পর্যন্ত লড়ে 273 রানে থামে আফগানরা। সর্বোচ্চ 85 রান আসে সাদিকুল্লাহর ব্যাট থেকে। 3 উইকেট ডুয়ার সুইসের। জবে ম্যাথু শর্টের উইকেট হারালেও 50 তুলে নিয়েছেন ট্রাভিস হেড। এদিকে সেমিফাইনাল খেলতে কাল ইংল্যান্ডের বিপক্ষে জয়চোখ দক্ষিণ আফ্রিকার। ইংলিশদের বিপক্ষে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ 4-এ নাম লেখাবে প্রোটিয়ারা। শনিবার করাচিতে ম্যাচ শুরু হবে দুপুর 3টায়। প্রতিপক্ষের কাছে বড্ড আপন তিনি। প্রাচীন রবীন্দ্রকে পছন্দ
প্রতিপক্ষের কাছেও বড্ড আপন তিনি। রাচিন রবীন্দ্রকে পছন্দ ভারতীয় সমর্থকদের। তার জন্ম ও বংশ পরম্পরার জন্য, তাই বলে নিজ দেশকে ভুলতে চান না। বাংলাদেশকে যেমন কাঁদিয়েছেন, ভারতকেও হারিয়েও হতে চান গ্রুপ সেরা। পুরো নিউজিল্যান্ড দলেরই প্রত্যাশা তেমন। দুবাই থেকে আরিফুল ইসলামের রিপোর্ট। রাচিন রবীন্দ্রর জন্য ভারতীয়দের অপেক্ষা। কেন উইলিয়ামসনও ছিলেন, তবে টিম ইন্ডিয়ার সমর্থকদের কাছে রাচিনই বিশেষ। দুবাইয়ে ভক্তদের হতাশ করেননি, অটোগ্রাফ ও সেলফি আবদার রেখেছেন ভারতীয় বংশোদ্ভূত এই কিউই। I'm so happy to see him, and he immediately said, "Yes, I'll give autograph to you." Rachin Revindra give the sign and photo also. I'm so happy. বাংলাদেশ দলে চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন শেষ করে দিয়েছেন স্রেফ দুজন। রাওয়ালপিন্ডিতে ব্রেসওয়েলের 4 উইকেট আর রাচিনের সেঞ্চুরি টাইগারদের বিদায় নিশ্চিত করেছে। আমিরাতে নিউজিল্যান্ডের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মিশন। কন্ডিশন বিবেচনায় রাচিনের উপর টিম ইন্ডিয়ার বাড়তি নজর। 2023 বিশ্বকাপে ভারতীয় বোলারদের ভুগিয়েছিলেন ব্ল্যাক ক্যাপস ব্যাটার। ধর্মশালার মতো দুবাইয়ের স্টেডিয়ামে গলার কাটা হতে পারেন রাচিন রবীন্দ্র। নিউজিল্যান্ড অবশ্য দল হয়ে খেলার কথা বলছে। ভিন্ন ভেন্যু আর উইকেট বুঝার চ্যালেঞ্জ থাকলেও মোমেন্টাম ধরে রাখতে চায়। ভারতের বিপক্ষে খেলা নিয়ে আমরা বেশ রোমাঞ্চিত। দেখা যাক কোন দলের স্পিনাররা ভালো বল করে। ভিন্ন ভেন্যুতে খেলার চ্যালেঞ্জ থাকে, তবে ওসব নিয়ে বেশি চিন্তা করছি না। ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে একাদশে ছিলেন না ড্যারিল মিচেল। ফিটনেস নিয়ে এ ম্যাচেও শঙ্কায় কিউই ব্যাটিং অলরাউন্ডার। রমজানে দুবাই স্টেডিয়ামে খেলা দেখলেই বিনামূল্যে মিলবে ইফতার। আমিরাত ক্রিকেট বোর্ড ঘোষণা দিয়েছে মুসলমানদের জন্য। এদিকে ভারত যে টুর্নামেন্টে বাড়তি সুবিধা পাচ্ছে তা বুঝতে রকেট বিজ্ঞানী হতে হয় না বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার ফন্ডার ডুসেন। পাকিস্তানের ব্যর্থতার ব্যাখ্যা সংসদে প্রধানমন্ত্রীকে দেওয়ার অনুরোধ এসেছে। পবিত্র মাস রমজান আসছে। রোজার মধ্যেই চলবে চ্যাম্পিয়ন্স ট্রফি। রোজার মধ্যে দুবাই ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচ 2 মার্চ। খেলার মাঝে ইফতার নিয়ে মুসলিমদের চিন্তা করতে মানা করেছে এমিরেটস ক্রিকেট বোর্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে জানিয়েছে স্টেডিয়ামের সব দর্শকের জন্য থাকবে বিশেষ ইফতার বক্স। রমজানের 2টি থেকে সর্বোচ্চ 3 ম্যাচ হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ভারত নিউজিল্যান্ড, ভারতের সেমিফাইনাল, আর ভারত ফাইনালে উঠলে আরও একটি। 6 দিন বিরতি দিয়ে বুঝে শুনে বিশ্রাম নিয়ে গ্রুপের শেষ ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে ভারত। বাড়তি সুবিধা নিয়ে সাবেকরা আগেও সরব হয়েছেন। এবার বর্তমানের ফন্ডার ডুসেন সেই তালিকায় নাম লেখালেন। ভারত যে বাড়তি সুবিধা পাচ্ছে এটা বুঝতে রকেট বিজ্ঞানী হতে হয় না। এটা অবশ্যই সুবিধা। এক মাঠে খেলবে, একই পিচে অনুশীলন করবে, এক শহরের এক হোটেলে থাকবে। তাদের প্রতিপক্ষ যারা হবে তাদের জন্য চাপের। সেমিতে দক্ষিণ আফ্রিকার সাথে দেখা হয়ে যেতে পারে ভারতের। তার সমীকরণ নির্ভর করবে দক্ষিণ আফ্রিকা ও ভারতের আলাদা আলাদা শেষ ম্যাচে। নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের ওই ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া রোহিতকে বিশ্রাম দিলে নেতৃত্ব দিতে হবে শুভমান গিলকে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচেও রোহিতের অনুপস্থিতিতে গিলকে দেখা গেছে নেতৃত্ব দিতে। উপমহাদেশে ক্রিকেট শুধু খেলা নয়, জীবনেরও অংশ বটে। তাই তো পাকিস্তানের ভরাডুবির কারণ জানাতে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে অনুরোধ করবেন বলে জানিয়েছেন তারই উপদেষ্টা রানা সানাউল্লাহ।